দেশে এখন যে সার্বিক সিচুয়েশন চলতেছে, এখন বাংলাদেশের সব অফিস আদালতে এখন মোটামুটি ক্লোজ। তো আমাদেরও অফিস দুইজনের একত্রে বন্ধ। তো আমরা একটা ভালো একটা সময় পেলাম। তো সেটা আসলে চিন্তা ভাবনা করে পরের দিন মানে সকালবেলা ঘুম থেকে উঠে আজকে চিন্তা করলাম যে যেহেতু আজকে অনেক দিন ধরে আসলে বাসা ক্লিন করা হচ্ছে না, মানে সাইডের ধুলো বালুগুলো এগুলো আসলে পরিষ্কার করা দরকার। গত ঈদের মধ্যে থেকে আসলে খুবই মানে ব্যস্ত হয়ে পড়েছিলাম, যার জন্য আসলে ওরকমভাবে করা হয়নি। তো সেই জন্যই ভাবলাম দুইজন যেহেতু বাসায় আছি সেই অনুযায়ী আসলে ঘর বাড়ি একদম ক্লিন করা হবে। তো প্রথমেই হচ্ছে দুইটা বেডরুমের হচ্ছে তোষক ছাদে দিয়ে আসছি আর আচারগুলো ছাদে দিয়ে আসছি। আর এইগুলো হচ্ছে আদা রসুন, আমার আসলে আদা রসুন শেষ হয়ে গিয়েছে গত রোজার আগে আমি আদা রসুন করেছিলাম। তো ওই আদা রসুনের পেস্টগুলো শেষ হয়ে গিয়েছে। আর আসলে কি রান্না করব সব কিছু মিলে চিন্তা করলাম যে যেহেতু আজকে ঘর ক্লিন করতেছি সেই অনুযায়ী আসলে আজকে বেশি কিছু রান্না করব না। আর ইনি হচ্ছে আমার মানে আম্মির রুমের হচ্ছে ড্রেসিং টেবিলটা হচ্ছে পরিষ্কার করতেছে, কারণ হচ্ছে আমি যেহেতু এক সাইড করতেছি উনি আবার আরেক সাইড ক্লিন করতেছে। দুইজন আসলে হাতে হাতে করে ফেললে ভালো হবে। আরেকটা বড় বিষয় হচ্ছে এখন যে দেশের যে সার্বিক সিচুয়েশন চলতেছে এটা খুবই কষ্টদায়ক অবস্থা, যে কতগুলো তাজা প্রাণ চলে গেল। লাস্ট হচ্ছে বৃহস্পতিবারে যে ঘটনাটা ঘটলো, এতগুলো স্টুডেন্টগুলো মারা গিয়েছে। আসলে আমি যখনই চিন্তা করি আমার এই জিনিসটা খুবই আমাকে কষ্ট দেয়, কারণ হচ্ছে এই যে এরা আমাদের দেশের সম্পদ, এরা কিভাবে এই বাচ্চাগুলোকে মানে অ্যাটাক করলো, মানে আমার আসলে বোধগম্যে আসে না যে কেন এইভাবে হচ্ছে তাদেরকে ফায়ার করা হলো। আর এখন যেই সিচুয়েশনটা, এই প্রবলেমটা কিন্তু আসলে গভর্নমেন্ট চাইলেই হচ্ছে তারা খুব ইজিলি এটা সলভ করতে পারতো, বাট এরা আসলে করেনি, আমি জানি না কেন। তো যাই হোক, কাজে ফিরে আসি। আমি ওই যে ছাদে চলে আসছি। এই ছাদে যেহেতু আচারগুলো শুকাত দিয়েছি 2 মাস ধরে, আসলে রোদে ওরকমভাবে শুকানো হয়নি। আর তোষকগুলো উল্টিয়ে দেওয়ার জন্য আসছি, কারণ হচ্ছে এই গরমে যদি একটু তোষকটা শুকানো হয় তাহলে ভালো হবে। তো আর আমাদের মানে ছাদের যে বাগান বিলাসটা খুবই সুন্দর, ছোটোখাটোর মধ্যে একটা বাগান বিলাস আমার কাছে আসলে খুবই ভালো লাগে। ছাদের অনেক কিছু আছে এখানে। তো আমি এখান থেকে হচ্ছে পুদিনা পাতা ছিল, পুদিনা পাতা নিয়ে আসছি। আর প্রথমেই আমি ছাদ থেকে এসে আগে মাংসটা বসিয়ে দিলাম, কারণ আর সামনে তো আরও অনেক কাজ আছে, এগুলো আসলে করতে করতে রান্নাটা দেরি হয়ে যাবে, যেহেতু আজকে শুক্রবার। তো এই জন্য আমি তাড়াতাড়ি করে হচ্ছে এক চুলায় ভাত আর হচ্ছে মাংসটা বসিয়ে দিয়েছে। এরপর আসছে হচ্ছে এসির মিস্ত্রি। এসিটা হঠাৎ কয়েকদিন ধরে মানে ঠান্ডা হচ্ছে না রুম, তারপর তারা এসে ক্লিন করে। আর এই যে আমি যে বললাম পুদিনা পাতা, এই পুদিনা পাতাগুলো নিয়ে এসে আমি কি করেছি, ধুয়ে রোদে কিছুক্ষণ শুকানোর পর এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব, যখন লাগবে তখন বের করবো আর কি। তো এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মুরগিটা দিয়ে দিলাম। তো যেই কথাটা আমি আসলে বলতেছিলাম যে এই যে কোটা আন্দোলন নিয়ে যে এত সংঘাত যে হচ্ছে, তো আমাদের আপা চাইলে কিন্তু খুব দ্রুত জিনিসটা সলভ করতে পারতো, আসলে করেনি। তো যাই হোক, তো উনি বাজার থেকে আসার সময় কাঁচামরিচ আনতে দিয়েছিলাম, আসার সময় হচ্ছে কচুর শাক নিয়ে আসছে। তো কচুর শাক আনার পর হচ্ছে বলল যে কচুর শাক রান্না করো। আসলে এত কিছু রান্না করতে চাইনি, আসলে জাস্ট হচ্ছে মুরগির মাংসই রান্না করতে চেয়েছিলাম। কিন্তু কচুর শাক যেহেতু আমার অনেক পছন্দ, আসলে লোভ সামলাতে পারিনি, তাই হচ্ছে আমার যে আসলে হেল্পিং হ্যান্ড আছে ওরে বললাম তাড়াতাড়ি এটা কুটার জন্য। কুটে হচ্ছে আমি তাড়াতাড়ি সেদ্ধ করে চুলায় বসিয়ে দিয়েছি। আমার আসলে তোর সইতেছিল না কচুর শাক খাওয়ার জন্য, সেই জন্যই আসলে সে কচুর শাক নিয়ে আসছে। আর হচ্ছে সে এখন নামাজে চলে যাবে। তো সে নামাজে চলে গেলেও আমি আসলে শাওয়ার নিব, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করব। তো টেবিলে খাবারগুলো রেডি করে রাখলাম, যাতে এসে হচ্ছে আমরা দুজন খাওয়া দাওয়া করতে পারি, উনি নামাজ থেকে আসবে। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন টেলিভিশন ছাড়া তো আর কিছু নেই। আর কিছু হলেই ইন্টারনেট কানেকশনটা বন্ধ করে দেয়, মানে তো এখন ইন্টারনেট নেই, তাও কি আর করার, টেলিভিশনে আমাদের দেখতে হবে। আর এই যে ইনি মানে 1 ঘন্টা ধরে এই চ্যানেল না ওই চ্যানেল এই পর্যন্ত টিপতে টিপতে আমার আসলে খুবই পরিমাণ মেজাজ খারাপ করে ফেলছিল। তারপর হচ্ছে সন্ধ্যা থেকে ঘুম থেকে উঠে তার জন্য কি রান্না করব, পরে ভাবলাম যে আসলে নুডলস রান্না করে দেই। নুডলস যেহেতু ঘরে আছে আর হচ্ছে গরু মাছ ছোট ছোট পিসেস করা আছে, তাই নুডলস রান্না করে দিলাম। তো আগামী দিনের আসলে কি হবে জানি না। তো আগামী দিন যদি ছুটি থাকে, অবশ্যই ছুটির দিনে আমরা কি কি করি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। আর সবাই সেফ থাকার চেষ্টা করবেন নিজ নিজ এন্ড থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।